এবং সুস্থ আছো আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা ফ্রেজাল ভার্বের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে যেখানে আমরা 1 থেকে 25 পর্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব আলোচনা করেছিলাম, এই ভিডিওতে আমরা 26 থেকে 50 পর্যন্ত গুরুত্বপূর্ণ যে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো, আশা করি ক্লাস তোমাদের খুব ভালো লাগবে। তাহলে দেখো, আমাদের সবার প্রথমে যে ফ্রেজাল ভার্বটা এখানে রয়েছে সেটা হচ্ছে ডাই। ডাই মানে মারা যাওয়া, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে পাস অ্যাওয়ে। এই অ্যাওয়েটা তোমরা ভালো করে লক্ষ্য রাখো। অ্যাওয়ে মানে কি? অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া। তাহলে যখন কেউ মারা যায় তখন তিনি বা সে কি হয়? সে তো আমাদের থেকে দূরে চলে যায়, বা তিনি আমাদের থেকে দূরে চলে যান। তাহলে এই অ্যাওয়ে মানে হচ্ছে দূরে চলে যাওয়া, আর ডাই এর ফ্রেজাল ভার্ব হচ্ছে পাস অ্যাওয়ে, মানে আমাদের এখান থেকে অনেক দূরে চলে গেলেন, তিনি মারা গেলেন। তারপর হচ্ছে পাবলিশ মানে প্রকাশ করা, এটা হচ্ছে ব্রিং আউট। এই আউটটা ভালো করে দেখো। ধরো একটা জিনিস যেটা এতদিন অপ্রকাশিত অবস্থায় ছিল, অর্থাৎ কারোর সামনে প্রকাশ পায়নি, কিন্তু এখন সেটা কি হয়েছে? আউট হয়ে গেছে, সবার কাছে আউট হয়ে গেছে। আউট হয়ে গেছে মানে সেটা প্রকাশ পেয়েছে। তাহলে পাবলিশের ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং আউট। তারপরে রয়েছে ইনভেস্টিগেট। ইনভেস্টিগেটের মানে তদন্ত করা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ইনটু। এই লুকটা দেখো ভালো করে। ইনভেস্টিগেট করা মানে তদন্ত করা, তার মানে কেউ বা কোনো পুলিশ বা কেউ কোনো জিনিসের লুক ইনটু করছে। লুক করছে মানে দেখছে বা তদন্ত করছে। দেখো তারপরেরটা হচ্ছে ডিলে। ডিলে মানে দেরি করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে হেল্ড ব্যাক। আচ্ছা ধরো তুমি সোজা সাপটা তোমার বাড়ির মেন গেট দিয়ে না প্রবেশ করে তুমি কি করছো? ব্যাক গেট দিয়ে প্রবেশ করছো। তার মানে তুমি কিসের জন্য এই ব্যাক গেট দিয়ে প্রবেশ করছো? যাতে তোমার সুবিধে হয় না, তোমার আরও বাড়িতে ঢুকতে দেরি হয়। দেরি হওয়ার কারণেই তো ডিলের ফ্রেজাল ভার্ব হচ্ছে হেল্ড ব্যাক। তুমি পিছন দিয়ে বা পিছনের দরজা দিয়ে বাড়ি ফিরছো। তারপর হচ্ছে ওবে। ওবে মানে মান্য করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ক্যারি আউট। ধরো আমাদের বাড়ির টিভি খারাপ হয়ে গেল, মা বললো যা টিভিটা ভালো করে দোকানে দিয়ে সারিয়ে আন। আমরা কি করলাম? সেই টিভিটাকে বহন করে আউট, ক্যারি মানে হচ্ছে বহন করা, সেই টিভিটাকে বহন করে বাইরে দোকানে দিয়ে এলাম। আবার ধরো মা বললো যা টিভিটা মনে হয় সারানো হয়ে গেছে, যা নিয়ে চলে আয়। তখন আমরা আবার টিভিটাকে বহন করে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে কি করছি? মায়ের কথা ক্যারি আউট করছি, মানে মান্য করছি। তারপর হচ্ছে সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ ইন। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে কোনো ডাকাত আক্রমণ করেছে, সে গান পয়েন্ট করেছে তোমার মাথার কাছে, আর তারপর তোমাকে বলছে তোমার যে ফোনটা রয়েছে সেটা দিয়ে দিতে। তুমি তখন কি করলে? তার সাথে কোনো মোকাবিলা না করে, তাকে কোনোভাবে পরাজিত না করে তুমি তাকে ফোনটা গিভ করে দিলে, ফোনটা তাকে দিয়ে দিলে। তো সারেন্ডারের ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ ইন। তারপরে এমিট। এমিট মানে নির্গত হওয়া, এটা হচ্ছে গিভ অফ বা ব্লো অফ। ধরো কোনো ধোঁয়া, সেটা কি হচ্ছে? বাড়ি থেকে বাইরে নির্গত হচ্ছে। ব্লো অফ মানে প্রবাহিত হয়ে বাইরের দিকে যাচ্ছে, তাহলে গিভ অফ বা ব্লো অফ। এটা কিসের ফ্রেজাল ভার্ব? এটা হচ্ছে এমিটের ফ্রেজাল ভার্ব। দেখো তারপরে হচ্ছে নার্স। নার্স মানে দেখাশোনা করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক আফটার। তো একটা হসপিটালের রোগী রয়েছে, সেই রোগীর পেছনে নার্স কী করে? সব সময় তার পিছনে লেগে থাকে, তার কোনো জিনিস অসুবিধে হচ্ছে কিনা দেখা, তাকে ঠিক সময় খাবার দেওয়া। তাহলে নার্সরা কী করে? দেখাশোনা করে। এখানে নার্সটা ভার্ব হিসাবে প্রয়োগ হচ্ছে, যার মানে হচ্ছে দেখাশোনা করা, তার মানে হচ্ছে লুক আফটার, তাকে রোগীকে বারবার লুক করা, দেখাশোনা করা। তারপরেরটা হচ্ছে রিজেম্বল। রিজেম্বল মানে মিল থাকা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক আফটার। এই টেক আফটার না ভেবে না তুমি এটাকে টেকটাকে টাক ভাবো। ধরো তার বাবার টাক ছিল আর ছেলেরও ধরো টাক হচ্ছে, তার মানে কি দুটো বাবা আর তার ছেলের জনের মিল রয়েছে। তাহলে রিজেম্বল মানে টেক আফটার নয়, এটাকে টাক আফটার করবে। টাক আফটার, বাবারও টাক রয়েছে, ছেলেরও টাক রয়েছে, তাহলে দেখবে দুজনের মিল রয়েছে, তবে এটা মনে থাকবে। উচ্চারণ টেক হলেও তোমরা এটা মজার ছলে মনে রাখার জন্য এটাকে টাক আফটার করে দেবে। তারপরে হচ্ছে ডেসপাইস বা হেটের মানে হচ্ছে ঘৃণা করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ডাউন আপন। বড় লোকরা কি করে? সাধারণত দেখি আমরা গরিব লোকেদেরকে ডাউন চোখে দেখে, মানে নিচু দেখায় তাদেরকে। তাই এই ডাউনটা থেকে মনে রাখবে, কাউকে ডাউন করা মানে তাকে ঘৃণা করা। ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অন। দেখো আমরা যে জামা পরি বা জামা পরিধান করি, আমরা তো আমাদের বডির ওপরে পরি, অন। এই অনটা থেকে মনে রাখবে যে ওয়্যারের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অন। তারপর হচ্ছে বর্ন, এটা মানে জন্মগ্রহণ করা, আর এটার ফ্রেজাল ভার্ব কাম অফ। দেখো এটা মনে রাখা খুব একটা কঠিন নয়। তোমরা যারা বায়োগ্রাফি রাইটিং করো, তোমরা দেখেছো যেমন ডায়ের জায়গায় মাঝে মাঝে পাস অ্যাওয়ে লেখা থাকে, সেরকম বর্নের জায়গাতে মাঝে মাঝে কাম অফ থাকে। এটা খুবই সহজ। বর্ন মানে জন্মগ্রহণ করা, কাম অফ মানে হচ্ছেও তাই। ঠিক আছে, এইভাবে এটা মনে রাখবে।
তারপর হচ্ছে কজ, কজ মানে ঘটানো, আর ব্রিং অ্যাবাউট মানেও ঘটানো। তারপরে এই দিকে দেখো কনসিডার রয়েছে, কনসিডার মানে গণ্য করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক আপন, মানে তুমি কাউকে কীরকমভাবে দেখছো, কীরকমভাবে তাকে মেনে নিচ্ছ, কীরকমভাবে গণ্য করছো, এর ফ্রেজাল ভার্ব লুক আপন। তারপরে রয়েছে এসকেপ, এসকেপ মানে পালিয়ে যাও, এটার মানে হচ্ছে রান অ্যাওয়ে। ধরো একটা পুলিশ রয়েছে আর একটা রয়েছে থিফ, চোর রয়েছে, চোরটা কী করছে, পুলিশটার কাছ থেকে ধীরে ধীরে পালিয়ে যাচ্ছে, অ্যাওয়ে হয়ে যাচ্ছে, তার থেকে দূরে চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে রান অ্যাওয়ে, এটা হচ্ছে এসকেপের ফ্রেজাল ভার্ব রান অ্যাওয়ে। আবার রান আফটারও হয়। রান আফটার কি, ধরে কেউ তাড়া করছে, পুলিশটা চোরটাকে তাড়া করছে, তার দিকে ধেয়ে আসছে, তাহলে কি হবে, পুলিশটা চোরের পিছন পিছন আসছে, তার আফটারে আসছে। এই কারণেই এখানে যদি তোমাদের চেস দেয়া থাকে, হয়তো এটা আমি এখানে দিইনি, যদি তোমাদের চেসের ফ্রেজাল ভার্ব দেয়া থাকে তাহলে সেইটা হয়ে যাবে রান আফটার। আর এইখানে যেটা দেওয়া রয়েছে এসকেপ, এসকেপ মানে পালিয়ে যাওয়া, এটার ফ্রেজাল ভার্ব হচ্ছে রান অ্যাওয়ে। রাইট, রাইট মানে লেখা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক ডাউন। ধরো তোমাকে বোর্ডে কেউ কিছু করাচ্ছে, যেমন আমি এখন তোমায় পড়াচ্ছি, তুমি কি করছো, এইগুলোকে তোমার খাতায় লিখে নিচ্ছ, অনেকেই করছো, অনেকেই আবার তা করছো না, যারা করুনি কিন্তু তারা এটা করে নেবে। তুমি যখন লিখছো তখন তুমি কোথায় লিখছো, খাতাটাকে তো ডাউন করে লিখছো, নিচে রেখে লিখছো, তাহলে টেক ডাউন মানে হচ্ছে রাইট, লেখা। তারপরে ডিম্যান্ড, ডিম্যান্ড মানে দাবি করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে কল ফর। ধরো তোমাকে তোমার বন্ধু বলেছিল যে আমি তোকে পরের দিনে 2টো খাতা দেবো আর 2টো পেন দেবো, এটা বলেছিল, আর সেই বন্ধুটা তোমায় কী করলো, একটা গিফটের মধ্যে সেটাকে গিফটের প্যাকেটে করে তোমাকে দিল, তুমি গিফটটা খুলে বাড়িতে এসে দেখছো যে না, ওখানে তো 2টো পেন নেই, ওখানে 2টো খাতা আর একটা পেন রয়েছে। তুমি সঙ্গে সঙ্গে বন্ধুকে কল করলে যে কেন তুই বলেছিলিস যে আমাকে 2টো পেন দিবি, কেন একটা পেন এলো, 2টো পেন তো দেওয়ার তোর কথা হয়েছিল। তুমি বন্ধুকে কল করে কী করছো, তার থেকে ডিম্যান্ড করছো তোমার আর একটা পেন, তাহলে ডিম্যান্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে কল ফর। তারপরে ক্যান্সেল বা উইথড্র, দুটোই বাতিল করা বা তুলে নেওয়া, দুটোরই ফ্রেজাল ভার্ব হচ্ছে কল অফ। দেখো তোমাদের বলি, এই অফটা কিন্তু সবসময় নয়, এই নেগেটিভ সেন্সে ইউজ হয়, মানে কোনো কিছু থেকে কোনো কিছু বিচ্ছিন্ন হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এখানে কল অফ মানে কি, মানে অন নেই সেটা, মানে যেটা বাতিল করা হয়েছে, অফ করা হয়েছে, ঠিক আছে? তো ক্যান্সেলের ফ্রেজাল ভার্ব হচ্ছে কল অফ। তারপরে সাপোর্ট মানে সমর্থন করা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে স্ট্যান্ড বাই। ধরো তোমার বন্ধু তোমার পাশে সব সময় দাঁড়িয়ে রয়েছে, বিপদে সুখে দুঃখে সব সময় দাঁড়িয়ে রয়েছে, স্ট্যান্ড করে রয়েছে, তার মানে কি তোমার বন্ধু সবসময় তোমায় সাপোর্ট করছে, সমর্থন করছে। সাপোর্টের ফ্রেজাল ভার্ব স্ট্যান্ড বাই। তারপরে মেনটেন, মেনটেন মানে বজায় রাখা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে কিপ আপ। ধরো কোনো একটা জিনিস নিচে নেমে যাচ্ছিল, এই জিনিসটার বা এই লাইনটার সাপেক্ষে এই জিনিসটা আরও নিচে নেমে যাচ্ছিল, তুমি কি করলে, সেটাকে নিচে না করে সেটাকে ধীরে ধীরে ওপরে তুললে, আপ করলে। আপ করা মানে কি, সেটাকে আবার মেনটেন করা হলো, ঠিক আছে, একই জায়গায় বজায় রাখা হলো। তারপরে মিট রয়েছে, মিট মানে দেখা করা, এটা তো মনে হয় আমাদের এটা রিপিট হয়ে গেছে, আমি বন্ধুকে কল করে বলছি যে তুই আমার সাথে দেখা কর, তাহলে মিটের ফ্রেজাল ভার্ব হচ্ছে কল অন। এক্সটিংগুইশ রয়েছে, এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেয়া, ব্লো আউট, গো আউট। দেখো এটা বলি, ধরো আমাদের কোনো ক্রিকেটার সচিন টেন্ডুলকার বা বিরাট কোহলি, তিনি বা তারা কী করছে, তারা খেলতে, এখন তারা একটা ইনিংস বিল্ড আপ করছে, আমরা সবাই প্রে করছি, অনেকের প্রদীপের সামনে হাত ধরে, যেরকম আমরা সিনেমায় দেখেছি, অনেকে রোগী একজন অসুস্থ রয়েছে, তার যাতে মৃত্যু না হয়, সে যেন সুস্থ হয়ে ওঠে, তার জন্য প্রদীপের সামনে হাত দিয়ে রাখে, ঠিক আছে? তো ধরো একটা প্রদীপ রয়েছে, বিরাট কোহলি যাতে ইনিংসটা আরও বেশি বড় খেলতে পারে, বিরাট কোহলি যাতে ইন্ডিয়া টিমকে জেতাতে পারে, তার জন্য প্রদীপের সামনে হাত রেখে রয়েছে। কিন্তু এবারে কী হলো, ব্লো আউট, প্রদীপটা নিভে গেল, তার কারণ হচ্ছে বিরাট কোহলি আউট হয়ে গেল। তো ব্লো আউট, গো আউট এর মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, বিরাট কোহলি আউট হয়ে গেছে বলে প্রদীপটা বুঝে গেল বা প্রদীপটা নিভিয়ে দেওয়া হলো। তারপরে অ্যাবান্ডন রয়েছে, এর মানে পরিত্যাগ করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ আপ। এটা মানে আমরা জানি গিভ আপ অনেক সঙ্গে ইউজ হয়েছে, গিভ আপ মানে কোনো জিনিস ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা। ইনক্রিজ, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে গো আপ। ওপরের দিকে ধরো উঠছে কোনো জিনিস, আপ সাইডে মুভমেন্ট করছে, তার মানে কি সেটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে ইনক্রিজের ফ্রেজাল ভার্ব হচ্ছে গো আপ। আর শেষেরটা, শেষ নয় এটা, এরপরেও তোমাদের যদি ক্লাস ভালো লাগে আমি আরও 25টা আনবো। এই যে প্রথম 50টা করালাম, এইগুলো হচ্ছে মোর দ্যান এনাফ। তো
তোমরা দেখবে মাধ্যমিকে বা অন্যান্য ক্লাসে 10, 11, 12, 9 যে কোনো ক্লাসে দেখবে এইগুলো থেকেই বেশি আসে। আমি সেইগুলোই করাচ্ছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা কমেন্ট করবে, তাহলে আমি এর থার্ড পার্টও আনবো। আর সবার শেষেরটা দেখে নাও, এটা হচ্ছে অ্যাফেক্ট বা হার্ম, এর মানে হচ্ছে ক্ষতি করা, আর এর ফ্রেজাল ভার্ব হচ্ছে অ্যাক্ট আপন। তাহলে এটা কিভাবে তোমরা করবে? ধরো এখন পুজো চলছে, এখন তোমরা অনেক উল্টোপাল্টা জিনিস বাইরে গিয়ে করছো, কিন্তু দেখবে পুজো হওয়ার পরে তোমাদের অনেকের শরীর খারাপ হয়ে যাবে, যারা দেখবে এটাকে কন্ট্রোল করতে পারবে না, উল্টোপাল্টা জিনিস খুব খেয়ে ফেলবে। তাহলে কি হবে? এই যে ফাস্টফুড খাওয়ার ফলে তোমাদের শরীরে সেটা অ্যাক্ট করতে আরম্ভ করবে, কাজ করতে আরম্ভ করবে, অ্যাক্ট করার ফলেই তোমাদের শরীরে ক্ষতি হয়ে যাবে। তাহলে অ্যাফেক্ট বা হার্ম মানে হচ্ছে ক্ষতি করা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে অ্যাক্ট আপন। শরীরে সেটা অ্যাক্ট করছে মানেই খারাপ জিনিসটা অ্যাক্ট করার ফলেই আমাদের শরীরে ক্ষতি হচ্ছে। আশা করি সকলের এই ক্লাসটা খুব ভালো লাগবে। যদি তোমাদের এই ক্লাসটা খুব ভালো লাগে তোমরা ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরপরে আমরা এই ধরনেরই গ্রামার, টেক্সট, রাইটিং স্কিল, বিভিন্ন রকমের বিষয় রিলেটেড ভিডিও এই চ্যানেলে আনবো। ধন্যবাদ।